আজকে বাবার গুরুদেব শ্রী শ্রী জলদ গম্ভীর মহারাজজি এসেছেন। কে মহারাজ? জদলো আরে জলদ গম্ভীর। ওই হলো, তার জন্য তোদের বাড়ির ঠেকের আড্ডা বন্ধ হবে কেন? আসলে মহারাজজি আজকে তার ভক্তদের বাণী শোনাচ্ছেন গো। বাইরে আমরা কথাবার্তা বললে ওনার ডিস্টার্ব হবে। হোয়াট শোনাচ্ছে? বাণী? হ্যাঁ। এটা আবার কেমন বাজনা? আমি তো বিনা জানতাম সরস্বতীর হাতে থাকে, তারপরে ওই রকম একটা সেতারা, বেলালা, তারপরে একটা তাল, খোল এইসব বাজিয়ে শোনায়। ওই জগলো গম্ভীর মহারাজ বাণী বাজিয়ে শোনাচ্ছে? আরে দূর, এই বাণী হলো উপদেশ। মহারাজজি শিষ্যদের উপদেশ দিচ্ছেন, আর শিষ্যরা মন দিয়ে সেগুলো শুনছে। হ্যাঁ, মহারাজজি আমার থেকেও ভালো উপদেশ দেয়। এই গলতপুরে এসে আমার নাকের ডগায় বসে আমার থেকে ভালো উপদেশ দেতা হ্যায় কভি নেহি। চল। কোথায়? মহারাজাজির কাছে। আমিও দেখবো উনি কত বড় উপদেশ দেতা হ্যায়, আমার থেকেও ভালো। চলিয়ে কমান কমান। ভেন্ডি রে, এবার কি হবে রে? চল রে। হ্যাঁ চল রে পাচু, ঘটন চল। এই বিশ্ব চরাচর ক্রমাগত ঘুরিতেছে, বনবান বনবান করে ঘুরিতেছে। কিন্তু আমরা কোথায়? কে আমরা? কে? আই ইজ গুলটে স্যার, ও পাচু দিশ বাড়ি। মূর্খ বালক, তুমি জানো না তুমি কে? এ কি বলছে রে পাচু? আমি নাকি জানি না আমি কে? ইয়ে মানে গুরুদেব স্যার। ওকে বাইরে যেতে বল পাচু। গোলটে মামা, চলো চলো চলো। ওহে গুলটে বাচ্চ, তুমি কে সেটা বোঝা যাবে তোমার কাজে, তোমার কর্মে। হোয়াট কাজ? হোয়াট কর্ম? কাজ কর্ম ইজ এক, নো আলাদা। তুই বেরোবি নাকি? থামো ষষ্ঠী, ও জানে না ও কি বলছে। শোনো হে মূর্খ বালক, মানুষের পরিচয় তার কাজে, আর মানুষ ভালো কাজ তখনই করতে পারে যদি সে স্বপ্ন দেখে। চোখে ভবিষ্যতের স্বপ্ন না দেখিলে বড় কাজ করা যায় না। স্বপ্ন জাগায় আশা, আশা জাগায় উৎসাহ, উৎসাহ জাগায় শক্তি, আর শক্তি যোগায় কাজ। ইয়ে মানে স্বপ্ন এত কিছু জায়গায় আগে জানতাম না তো গুরুদেব। আমি তো স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়েই দেখি। কিসের স্বপ্ন তুমি দেখো বৎস? ইয়ে মানে বলতে লজ্জা করছে, বুলটির স্বপ্ন গুরুদেব স্যার। এই না মাঝে মাঝে ভূতের স্বপ্ন আমি দেখি। তারপরে হ্যাঁ, ওই যে পটেশ্বরী, নড়া, স্বপ্নে তো রাজা হয়ে গেছিলাম একবার। কি কাণ্ড বলুন তো। স্বপ্নকে বিশ্বাস করো, স্বপ্নকে জাগিয়ে রাখো, তবেই তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। যাও। পাঁচু ভাইপো, তোমার বাড়িতে গুরুদেবের উপদেশ শুনি তো আমাদের গুলটি বাবু একেরই জারি বলি স্বপ্নের দেশে চলে গেছে গো। ও গুলটে মামা, গুলটে মামা। ওরে ক্যালটাবুলাস বচ্ছের দল, গুরুদেব আমার চোখ একেবারে বুঝিয়ে দিয়েছে রে। এবার থেকে আমি ভূত পেটনির না, বড় বড় একটু অন্যরকম স্বপ্ন দেখা প্র্যাকটিস করব। হয়ে গেল পাঁচু ভাইপো, ওই গুরুদেবের উপদেশ এবার যে কোন লাইনে ঢুকে পড়ি কোথায় গিয়ে ধাক্কা খাবে সেটা আর বলা যাবে নে। ওরে নরা রে, স্বপ্ন দেখ একদিন তোর এই ঠেকনা বলিস দোকানটা বিশাল বড় একটা মটলি স্টোর, 5 স্টার চায়ের দোকান হবে। স্বপ্ন দেখলেই বড় হতে পারবি, বুঝেছিস? আর সেই স্বপ্ন যদি একবার সত্যি হয়ে যায় তবে কিন্তু আপনার ধারের ব্যবসা চৌপাট হয়ে যাবে। সে কথা কি ভেবে দেখেছেন? মাল্টি স্টোরি চা দোকানে ধারে চা কেউ বেচে নে।
আবার তুই আমাকে ধারের খোঁটা দিলি। পাঁচু দেখ দেখ, তোরা ভালো উপদেশ দিতে নেই। ওরে নরা, বিনা সবাই দিতে পারে না, বিনা নিতে জানতে হয়। ওটা ওটা বানি হবে গুলটে মামা। হোক, তাতে তোর কি? নরা বুঝবে আমার উপদেশ, বিনা না শুনে ওই কত বড় ক্ষতি হয়ে গেল। নরা দেখবে আমি এবার থেকে এমন স্বপ্ন দেখবো না, আমার ফটো তুই তোর দোকানে ঝুলিয়ে রাখবি। মালা যেন না পরাতি হয়। নরা, ওঠ পাঁচু, ওঠ, এখানে আর বসা যাবে না। নরা, এবার তুই দেখবি আর জ্বলবি। আয় তোরা, হরে বাপ হরে বাপ। গুলটে মামা হয়ে গেল। ওনারে বলেছে দুধ থেকে ছানা বার করতে, উনি ছানা চিপে দুধ বার করতে চলেছে। হরি বল। আরে গুলটে মামা, গুরুদেব বলেছেন তুমি জীবনে যা হতে চাও সেটার জন্য তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে। মন দিয়ে। আমি তো ঘুমের মধ্যে মন দিয়েই স্বপ্ন দেখি, আমার স্বপ্ন তো সত্যি হয় না। স্বপ্ন দেখার টেকনিক আছে। হোয়াট টেকনিক? তুমি যদি এই ধরো কোনোদিন ভিজা বালিশে শুয়ে ফুটো ছাতার স্বপ্ন দেখো, তবে তুমি নিঘাত তার পরের দিন পুকুরে ছিপ ফেললে একসঙ্গে দুই পায়ের দুটো ছেঁড়া হাওয়াই চটি একসঙ্গে পেয়ে যাবে। শুধু তাই নয়, সেফটি পিন লাগিয়ে হাওয়াই চটি দুটোর বেল্ট লাগিয়ে নিলে দেখবে তোমার পায়ে একদম ফিট করে গেছে। এমনকি বেল্ট গুলোর রঙও এক পাবে তুমি। বলছিস কি ভিজা বালিশের এত গুণ? শুধু ভিজা বালিশ, মা তো বলে ছেঁড়া কাতায় শুলে লাখ টাকা পেয়ে যাবে। সে তো আমি ছেঁড়া কথাতেই শুই, স্বপ্নেও দেখি। এখনো তো লাখ টাকা পাইনি, সব ক্যালটাবুলাস কথাবার্তা। মোটেও না, গুরুদেবের কথা কখনো মিথ্যা হতে পারে না। সেটা তুমি নিজেও নরদাকে বলে এলে। ইয়ে মানে দেখা যাক, ট্রাই করে একবার। গুলটে মামা, আজ আমি এই ছেঁড়া কথা গায়ে দিয়ে এই লাখ টাকার স্বপ্ন দেখব। কথাটা একটুখানি বেশি করে ছিঁড়ে নে। লাখটা কুটি হয়ে যাবে তাহলে। গুরুদেব জগল গম্ভীর, দেখবে এবার কেমন স্বপ্ন আমি দেখি। স্বপ্ন আয়, স্বপ্ন আয়, আয় আয়। একই এসব আমি কি দেখছি? হ্যাঁ, স্বপ্ন আয় আয়, স্বপ্ন আয়, স্বপ্ন। বেলা এত হলো, এখনো হতচ্ছাড়াটা। গুলটে, আরে ওই গুলটে, উফ, 10টা বাজতে চললো। এ কি, আমার কাঁথাটার এই অবস্থা করেছিস তুই? হতচ্ছাড়া! পিসিমা গো, স্বপ্ন স্বপ্ন দেখেছি। ওরে বাবা। কি বলছো কি তুমি গুলটে মামা? সত্যি? সত্যি মানে একেবারে 400 ডবল সত্যি। ছেঁড়া কথাটা জাপটে শোয়া মাত্রই স্বপ্ন চলে এলো। কি দেখলে কি দেখলে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে, চারিদিকে শুধু টাকা টাকা টাকা। আর তুমি কি করছিলে? ওরে, তোর চারপাশে যখন ওরকম কোটি কোটি টাকা উড়ে বেড়ায়, তখন তুই কি করবি? বসে বসে কাবাডি খেলবি? কবাডি কি বসে বসে খেলে নাকি? গুলটে মামা, এই চলো তো, এখান থেকে চলো তো। হোয়াট? কেন যাবো কেন? ওই লোক দুটো অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছে, কিন্তু কিডন্যাপিং করতে পারে তোমাকে। কাকে? কি তোকে? না না, তোমাকে তোমাকে। কেন? ইয়ে না মানে তাহলে চল কেটে পড়ি। কোন দিকে যাবে? ইয়ে মানে ওইদিকে ওইদিকে। পাঁচু বললো শুনলি না, ও ভয় খাচ্ছে। থাক থাক, ওকে বেশি ভয় খাইয়ে আর কাজ নেই। তার থেকে বরং চল আমরা নড়ার দোকানে গিয়ে বসে একটু তাড়াতাড়ি পাওয়া চালা। জয় গুরু, চল রে পাচু, গতন চল। গুলটে মামা, লোকগুলো আমাদের ফুলো করছে। তাড়াতাড়ি পা চালা, খেলটা বুলাস, পাঁচু ভয় খাচ্ছে। মোটেই না, লোকগুলোর মতলব কি আমি জানি। দাঁড়াও দাঁড়াও। পাঁচু রে, আমি কিন্তু ওদের ছাড়বো না। এই যে শুনছেন,
এই পাঁচু, তোকে ডাকছে মনে হচ্ছে। না, তোমাকে তোমাকে ডাকছে। এই যে আপনাকে ডাকছি। ইয়ে মানে, না মানে কেন? আমি কিন্তু কাউকে ছাড়বো না। একেবারে মনের মতো পেয়েছিস কমল। সিনেমা করবেন? কি কি কি? বলছি আপনি কি সিনেমা করবেন? হোয়াট? সিনেমা? না মানে সিনেমা দত্তরি মানে বিয়ে সিনেমা। হ্যাঁ হ্যাঁ, আমরা সিনেমার জন্য একজন চরিত্র খুঁজছি, আপনাকে চরিত্রটা খুব মানাবে। পাঁচুরে ইয়ে মানে হোয়াট চরিত্র? সে ডিরেক্টর স্যার আপনাকে বলবেন। জগৎমাতা ফিল্মসের অফিসে গিয়ে দেখা করবেন কাল সকালে পাটলিগঞ্জে। নিশ্চয়ই। জয় জগৎ মাতা। কমল রে, চল ল্যাটাটাকে গিয়ে বলি, একেবারে ফিট করে গেছে। তাহলে মনে থাকে জানো? ইয়ে মানে টাকা পয়সা। ফিল্ম লাইনে একবার ঢুকে পড়ুন না মশাই, টাকা উঠবে, শুধু ক্যাচকট ক্যাচিং করবেন। হ্যাঁ, টাকা রাখার জায়গায় পাবেন না। চল রে বিমল, মনে থাকে জানো, কাল ঠিক 10টায় পাটলিগঞ্জে গিয়ে জগৎ মাতার অফিস বলবেন, সবাই দেখিয়ে দেবে। ঠিক আছে আজি? পাঁচুরে ছেঁড়া কথাটা আন রে। তুমি এভাবে শুয়ে পড়লে কেন? স্বপ্ন মনে হয় সত্যি সত্যি স্টার্ট করেছে। কত টাকা, কত টাকা। কেসটা কি হলো বলতো? গুলটে মামা পাটালিগঞ্জ যেতে পেরেছে তো, নাকি ভুলভাল ট্রেনে উঠে পড়েছে? না না, গুরু সেদিকে পুরো টাইট আছে, তার উপর সিনেমা করবে আর কি নাকি? সব দেখবি একেবারে ফিটিং করে আসবে। আরে ফিটিং করতে এতক্ষণ? সেই কোন সকালে গেছে। ঠিক ঠিক। চল তো স্টেশনের দিকে যাই। চল চল। গুলটে মামাকে লোকগুলো সিনেমার লোভ দেখিয়ে সত্যি সত্যি কিডন্যাপিং করে নেয়নি তো? আরে না না, টোটাল লস হবে ওদের, দেখবি ফেরত দিয়ে যাবে আবার। এই, আরে গলতপুরে প্রাইভেট কার ঢুকছে। সাবধান সাবধান সাবধান। ইয়াল্লা চমকিলা, সাল্লা সাল্লা। আরে গুলটে মামা, তুমি গাড়িতে? এই তাহলে আমরা ফিরে যাচ্ছি স্যার, পৌঁছে দিয়ে গেলাম, মনে থাকে জানো? ইয়াল্লা ইয়াল্লা। আরে তোর এসব কি ভাষায় কথা বলছি তুমি? সিনেমার অ্যাডকাররা এই ভাষাতেই কথা বলে ক্যালটাবুলাস। একটা ও ও ও, একটার একটার। ওখানে কি হলো গুলটে মামা? উফ, সে যে কি হলো কি বলবো তোদের। প্রথমে তো আমাকে দেখেই ল্যাটাদা তালিপারি আপনি বলতেছেন আপনি সত্যি সত্যি সিনেমায় অ্যাক্ট করে এসেছেন গুলটি বাবু? আমাকে দেখে বুঝতে পারছিস না নারা? জীবনে তো সিনেমার অ্যাডকারদের নিজের চোখে কখনো দেখিস নে, বুঝবি কি করে? তা সিনেমার অ্যাক্টররা কি আপনার মতন এমন বেকেটে দাঁড়ায়? নড়া! এবার থেকে আমি তোর দোকানে চা খেলে তুই আমাকে টাকা দিবি। সিনেমার অ্যাডকারদের দিয়ে চা খাওয়ালে স্পন্সরিং চা হয়ে যাবে এটা। তালি থাক, আপনার চা খেতে হবে না। যে একটা সন্ধিবেলা সানগ্লাস চোখে দে ঘোরে, তারে দে আমি চায়ের স্পন্সরিং করলি লোকে আমার চা তো খাবেই নে, উল্টে ভাববেই আমার মাথায় সিট হয়েছে। নড়া! এই শান্তি শান্তি, কুল কুল। বুঝতে মামা, তোমার বইটা হলে পড়বে কবে গো? দুদিন পর বলছে। যাক, গুরুদেবের বাণী কিন্তু গায়ে লেগেছে। লাখ টাকার স্বপ্ন দেখেছো, ব্যাস সিনেমায় চান্স পেয়ে গেছো, এবার লাখ লাখ টাকা কামাবে। সেটা তোরা নরাকে বল। আপনারে কত টাকা দেবে শুনি? গিয়ে অ্যাডকাররা এসব কাউকে বলে না, কন্ডিফিশিনিয়াল। আপনারে সিনেমায় সত্যি সত্যি নিয়েছে তো, নাকি একখান ফ্রিতে প্লাস্টিকের সানগ্লাস দিয়ে সাইডে দিয়েছে? পাঁচু, ও টাকা থেকে আর থাকা যাবে না। নড়া দুদিন পরেই দেখতে পাবি। আমাদের জল ছবি হলে যখন সিনেমাটা লাগবে না, তখন দেখবে। চল হরিবাপ হরিবাপ।
হ্যাঁ সেই ভালো, এমনিতেই দোকান বন্ধ করার টেম হয়ে গেছে। রোজ সকালে কড়কড়ে করে বাসি রুটি গুড় দিয়ে নরম করে খেয়ে হজম করে ফেলে, সে কিনা বলে ব্রেকফাস্ট খায় পেটি শরীর বুট। আচ্ছা গুলটে মামা, তোমার সিনেমাটার নাম কি গো? ইয়ে মানে ময়না ছালাত ছালাত। তা তুমি কিসের রোল করছো? এত জেনে তোর লাভ কি? সিনেমাটা দেখলেই বুঝতে পারবি, হিরোর পরের জন্মের রোল। সিনেমার হিরো ময়না পাখিটাকে ধরতে জলের মধ্যে দিয়ে ছালাত ছালাত যাচ্ছিল, হঠাৎ করে হিরোর পা ডিপ জলে পড়ে ব্যাস ডুবে মরে গেল। তারপরে জন্মে হিরো হলুম আমি 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 বুলটি দিকে বলতে হবে তো। শুধু বলছি কেন, টুঙ্কুবালা পটেশ্বরী শেফালি সবাইকে বলে দে, পুরো গলতপুরকে বলে দে, এই গুলটে গুহকে এখন থেকে সিনেমার পর্দায় দেখা যাবে, সিনেমার পর্দায়। এই আমাদের সবাইকে টিকিট কেটে দেখতে হবে। অলবাট কাল থেকে টিকিট বিক্রি শুরু। আসুন আসুন আসুন, 10 টাকার টিকিট মাত্র 1.5 টাকা, 1.5 টাকা। 1.5 টাকার বিনিময়ে আপনারা দেখতে পাবেন বাম্পার হিট বই ময়না ছালাত ছালাত। হিরোর ভূমিকায় অ্যাক্টিং করবেন এই না মানে কি অ্যাক্টিং করেছেন আমাদের গলতপুরের গর্ব গুলটে মামা। খাইছে রে, আমগো গুলটা সিনেমার হিরো হয়েছে। এর জন্যই তো 10 টাকার টিকিট 1.5 টাকা নিতেছে। আসুন আসুন আসুন, 3টে টিকিট কিনলে একটা ফ্রি। ওই তো বকুলদি চলে এসেছে, ওই তো বকুলদির জন্য একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, ফ্রির টিকিটে বুলটি দিয়ে যাবে। ওই দেখো শেফালি দিও আসছে। এই চা চা, পাশু ভাইপো গুলটি বাবুরে সত্যি সিনেমায় দেখা যাবে তো? বলেছে তো, কর্তৃপক্ষ যখন আমাদের টিকিট বেচতে দিয়েছে নিশ্চয়ই দেখা যাবে। লাটাদা হেব্বি চাল চলেছে, এই সুযোগে গলতপুরের সিনেমা হলের সিনেমাটা হাউসফুল হয়ে যাবে। আরে গুলটা তো একাই দায়িত্ব নিয়েছে, কেমন প্ল্যান করেছি বল। ফার্স্ট শোতেই টাকা তুলে নেবো রে। ময়না, তোমার এত বায়না আমি সহ্য করতে পারছি না। আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দিলাম। এ কি রে, সিনেমা তো শেষের দিকে, এই গুলটে মামা কই? তাই তো দেখছি। ও কি গো গুলটে মামা, কোথায় তুমি, কোথায়? ইয়ে না মানে এই তো এইবারই তো। সেই তো যখন থেকেই বলে যাচ্ছে এই বাড়ি তো কোথায়? তুমি যতই ছলাৎ ছলাৎ করো, আমাকে তুমি আর পাবে না ময়না। আমি গেলাম। এই যা, সিনেমা তো শেষ, নায়ক মরে গেল। এই তো আমি আছি। সিনেমায় তুই কই? সিনেমায় কই দে? ওই দেখো। দেখুন তো এই বডিটাকে আপনি চেনেন কিনা ময়না দেবী? পাহাড়ের নিচ থেকে পেয়েছি। এ বাবা, মনে তো হচ্ছে না, ওর বডি তো এত লম্বা ছিল না। চাদরটা সরান দেখি প্লিজ। এই দেখুন, এই যে আমি। আরে গুলটে মামা, তুমি ডেড বডি? তুমি মৃতদেহে রোল করেছো গুলটে মামা। আরে নায়কের বদলে আমি ঢুকেছি। এ বাবা, জঘন্য। এই যে না না, লেটাটা বলেছে এই ডেড বডি দেখে ময়নার আমাকেই পছন্দ হয়ে যাবে। আপনারা একটু শুনুন, তারপর ভেলা করে ময়না আমাকে মেলাতে নিয়ে গিয়ে কটকটি ভাজা খাওয়াবে। ব্যাস আমি বেঁচে যাব। তারপর আমি পরের জন্মে উই বাবা রে, তা বলে তুমি ডেড বডি রোল করে আসবে? লেটাই তো বললো
ডেড বডিটাকে ক্যামেরার কাছে দিতে বাঁচিয়ে তুলবে। ও বাবা গো! কেউ ডেড বডি সাজতে চায়নি, তাই খুঁজে খুঁজে তোমাকে নিয়ে গেছে, এবার বুঝেছি। তোমাকে কত টাকা দিয়েছে ওরা? 5 টাকা আর ওই প্লাস্টিকের সানগ্লাসটা। আর লাখ টাকার স্বপ্ন দেখবে? আমি আর স্বপ্ন দেখবো না রে। তবে তুমি কি দেখবে গুলটে মামা? দেয়ালের পোস্টার। গুলটে মামা কি জয়! ও বাবা গো! তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস বেরাদার? কি গো গুলটে মামা? আমাকে কিন্তু গলতপুরের লোকজন হেব্বি সম্মান করে। তুমি কেমন করে বুঝলে? কেন পাচু, ভেন্ডিটা দেখছি দিনকে দিন কেমন একখানা ড্যাম মারা বলদ হয়ে যাচ্ছে। ওরে ক্যালটা বুলাস, আমি যখন নড়ার দোকানে ঢুকি দেখিস না, যেসব কাস্টমাররা নড়ার দোকানে বসে চা খায় সবাই আমাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, তারপর এক চুমুকে চাটা শেষ করে সিধা হেঁটে যে যার বাড়ি চলে যায়। জয় গুরু! পাচুদা গুলটে মামা কি বলে গো এসব? ইয়ে মানে মানে হ্যাঁ 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 হ্যাঁ, তো নিশ্চয় নিশ্চয় সবাই তোমাকে খুব সম্মান করে। কি বলছো তুমি গুলটে মামা? কি সম্মান! একেবারে ডাবল সম্মান। শুধু নড়াদার দোকানে কেন, সম্মানের চোটে তো লোকজন তোমার সঙ্গে বেশিক্ষণ কথাই বলতে চায় না। আর বলছিও খুব সম্মান করে বল। হ্যাঁ, খুব, একেবারে যাকে বলে লজ্জাজনক সম্মান। আমি বুলটিকে খুব সম্মান করি। আই 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 সরে যা সরে যা সরে যা। এখন থেকে গলতপুরের সব ঠেকবাজি বন্ধ। স্কুলের ফাইনাল পরীক্ষা চলে এসেছে, মানে মানে কেটে পড় শট। হোয়াট বলছু, তোর এত বড় সাহস আমাকে ঠেকবাজি বন্ধ করতে বলছিস? আমাকে? দেশ গুলটে গুহকে? হোয়াট? তুই জানিস আমি কে? হোয়াট? আমার ওপরে গরম দেখিয়ে লাভ নেই, দারোগা বাবুর হুকুম, না মানলে সোজা ফাটকে চালান করে দেবো। পাঁচুরে, পল্টু আমাকে ফাঁকট না মানে ফাটকের ভয় দেখাচ্ছে। পাঁচুরে ধরতে ওকে। এই, আমি পল্টুকে গদারে মানে গারদে। হ্যাঁ গারদে বলবো। ও একজন সম্মানজনক ব্যক্তিকে থ্রেট দিচ্ছে আমাদের আড্ডা বন্ধ করে দেবা। আমি একজন পুলিশের বড় পোস্টের হাবিলদার, আর আমাকে এসব বলা? দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি গিয়ে দারোগা বাবুকে বলছি। এত বড় খেলটা বুলাস তোরা, সবাই চুপ মেরে গেলি, কিচ্ছু বললি না, উল্টে আমাকে তোর পেছনে দাঁড় করিয়ে দিলি। তুই যদি সামনে থেকে না সত্যি না দেখছি আমি কি করতাম। পল্টু এখন পুলিশের ডিউটিতে আছে গুলটে মামা। হ্যাঁ, তাও আবার হাবিলদারের ড্রেসে। গভর্নমেন্টের লোক, ওর গায়ে যদি হাত দিতে না, কেলেঙ্কারি হতো। নয়তো এই পল্টু 1/2 ইঞ্চির বডি নিয়ে 1.5 ইঞ্চির শ্মশানি দেয় কেমন করে? সব ওই পুলিশের ড্রেসের জোরে। এই, ওই ড্রেসের এত জোর? তাহলে তো আমরাও এরকম ড্রেস পরে আড্ডা মারতে পারি। আরে তোর ড্রেস পরলেই হবে নাকি? গভর্নমেন্টের কাগজ থাকতে হবে সঙ্গে। চল তাহলে। কোথায় যাব? গভর্নমেন্টের কাছে। হারিবাপ হারিবাপ। হয়ে গেল রে ভেন্ডি, এখন কোথায় যায় দেখ। আপনি গলতপুর পুরসভার হেড মানে গভর্নমেন্ট। আপনি জল, রাস্তা, লাইট, মানে দোকানের লাইসেন্স, তারপরে সবকিছুর পারমিশন আপনি দেন। সব কাগজে আপনি সই চালান, তাই পুলিশ হওয়ার কাগজে আপনাকেই সই দিতে হবে, নয়তো আপনার নামে আমি উপরের গভর্নমেন্টের কাছে কমপ্লেনিং করব। এই আপনাকে আমি বলে দিলুম। পাঁচু চল কেটে পড়ি। হতচ্ছাড়া, আমার শরীর খারাপ করছে। আমার যদি হার্ট ফেল করেছে তো তোকে আমি খুনের দায়ে ফেলবো, আর সহ্য করতে পারছি না আমি। মানে মানে ঠিক আছে হলদার বাবু। এই গুলটে মামা চলো চলো, দেখো ওনার শরীর খারাপ করছে। এরম হার্ট রাখেন কেন যে বারবার ফেল করে? ছি, আমি তো সবসময় পাস করি। 1 2 3 সব ক্লাসে পাস। চল তোরা, ফেল মারা হাত লাগিয়ে গভর্নমেন্ট হয়েছে, চল তো কমপ্লেনিং করবো আমি। ভেরি ব্যাড টাইপ ক্যালটা ব্লাশিং ব্যাপার। জেনে সবই পড়বই। আরে গুলটে মামা, পুলিশের চাকরি এভাবে পাওয়া যায় না। স্টপ। আবার কি হলো? ওই যে ওই পুলিশ দেখেছিস,
আরে না উনি তো সিকিউরিটি গার্ড, প্রাইভেট। প্রাইভেট পুলিশ? চলে আয় তো। ভেন্ডি রে, এবার আরো কে চাপে? এই ড্রেসটার ভাড়া কত? কি বলছেন বাবু, আমি তো সিকিউরিটি গার্ড আছি, কোম্পানি ইউনিফর্ম দিয়েছে আমাকে। হোয়াট কোম্পানি? পাঁচু, তুই যে বললি গভর্নমেন্টের কাগজ লাগে, ও বলছে কোম্পানি। হোয়াট কোম্পানি? ব্লু আই সিকিউরিটি কোম্পানি। ব্লু আই সিকিউরিটি? মানে খুব বড় কোম্পানি মনে হচ্ছে। কি করে বুঝলে তুমি? দেখছিস না কাকার হাতে কত বড় বন্দুক দিয়েছে। পল্টু তো ডান্ডা নিয়ে ঘরে। क्या আমি কাকা? আপনারা চলে যান এখান থেকে, চলে যান। আরে যাচ্ছি থাঙ্কু। এই চল রে চল, কামান। আবার কোথায়? আরে বলবে তো কোথায় যাচ্ছো? ও গুলটে মামা। ব্লু আইতে। কেন? আমি গার্ড পুলিশ হব। পল্টুর মতন এরকম ডান্ডাওয়ালা পুলিশ হয়ে গেলে লাভ নেই, বুঝেছিস? গার্ড পুলিশের হাতে বন্দুক থাকে। আরে ওরা পুলিশ না, সিকিউরিটি গার্ড। চুপ কর কালটা বিলাস, আমার থেকে বেশি জানিস। আরে দূর, হঠাৎ করে তুমি পুলিশ হতে চাইছো কেন বলবে তো? সম্মানের জন্য। গার্ড পুলিশ হলে লোকে আমাকে ডাবল সম্মান করবে রে, বুঝেছিস? ড্রেস পরে থাকবে সবসময়। বলছি যদি একবার আমাকে দেখে ফেলে না। দাদা, বুলু আই এর অফিসটা কোন দিকে? কি আই? বুলু মানে বুলু হালকা হলুদ, আর আই মানে মানে আই লাভ ইউ। হ্যাঁ, মারবো না এক ঝাপড় হতো ছাড়া, আই লাভ ইউ তোর মাথায় ফাটাবো। ঠিক আছে, এই চলো গুলটে মামা, চলো। সিকিউরিটি অফিস আমি চিনি, চলো। ও তা আগে বলবি তো, খাবো গেল লোকটা ভয় খেয়ে গেল। চল জয় গুরু। এই যে আপনার বডির অবস্থা তো আমার দাদুর ফিটন গাড়ির চেসিসের মতো, যতই হ্যান্ডেল ঘোরাও স্টার্ট আর হবেই না। না, ফিটন, ফুল ফিটন বাড়ি আমার। এই দেখুন আমার দাদু না মানে আমার বাবা তো দারোগা ছিল। গুপো দারোগা বললে এক ডাকে সব থানা চেনে, বুঝেছেন টুটুপুন্ডু মশাই? পুত্তু তুন্ডু, নট তুন্ডু পুত্তু। শুনুন, আমি আপনাকে সিকিউরিটি গার্ডের চাকরিতে জমা নেব, তার আগে আপনাকে টেস্ট দিতে হবে। আলবাত, আমি খুব ভালো টেস্টিং করতে পারি। কি টেস্টিং করব বলুন টুটুপুন্ডু পুতু? পুত্তু তুন্ডু। হ্যাঁ, মানে চিকেন মাটন সব টেস্টিং করে দেব আমি। না, কি মুশকিল, আপনি কত সাহসী তার টেস্ট নেব। আপনি যদি নিজের হাতে একটা চোর অন্তত ধরতে পারেন, তবে আপনার চাকরি পাকা। মানে চোর? চোর? সামান্য একটা চোর? কি বলছেন আপনি? যা কিছু চুরি করলেই হবে তো? চোর ইজ চোর। ইয়েস, হয়ে যাবে, মনে থাকে যেন। চলে আয় তোরা, হরি বাপ। 1.5 ঘন্টা নেট করে ট্রেন স্টেশনে এলি পরেও আপনি সময় মতো গিয়ে ট্রেন ধরতে পারবেন না, আপনি ধরবেন চোর। শান্তি, কুল। ঠিক আছে। ঠিক কিছুই নেই গো পাঁচু ভাইপো। গুলটে বাবু পুলিশ হবে বলে সিকিউরিটি গার্ডের অফিসে চলে গেছে। এবার দেখবে চোর ধরতে গিয়ে কি ধরি আনে শেষ পর্যন্ত। নড়া, মুখ সামনে টক্কর বলে দিচ্ছি। পাঁচু, ওঠ এখান থেকে, চল। কোথায়? চোর ধরতে। নড়াকে দেখিয়ে দিতে হবে কিভাবে চোর ধরতে হয়। চলিয়ে আয়, হরি বাপ। বাবা ছাতায় নাই বাট, ছেলে চুলে দিয়েছে কদম সাট। হরি বল। গুলটে মামা। আরে কোথায় যাচ্ছ বলবে তো? চোর ধরতে। এই দিনের বেলা তুমি চোর কোথায় পাবে? তোর মার চটি কোথা থেকে চুরি হয়েছিল ভুলে গেছিস খেলটা বুলাস? এবার দেখ, ঠিক স্পটে আমরা চলে এসেছি। চটি চোর এখানে পাবোই, কি বলিস পাঁচু? মানে তুমিও তো একবার। চক্কর, ওই দেখ, দেখেছিস? ওই দেখ।
পাঁচুরে মদন দাও চটি ঝাড়ে চলে আয় আমার সঙ্গে মদন দা চলি চোর কো পকড়া গিয়া বুলুয়াই অফিসে চলো মদন দা ছাড় বলছি এত বড় সাহস তোর পাঁচুরে নরাকে ডেকে নিয়ে আয় ওরে এ কি মদনটাকে ধরেছিস কেন এভাবে এই হতচ্ছাড়া? মদন দা আপনার চটি ঝেড়ে কাটছিল, একেবারে হ্যান্ডে ন্যান্ডে ধরে ফেলেছি চক্রবর্তী মশাই। ওরে উজবুক, মদনটাকে আমি বলেছি আমার চটি জোড়া নিয়ে যেতে। এই মরেছে। এখানকার কুকুরগুলোকে বিশ্বাস নেই, গত 2 মাসে 3টে চটি নিয়ে গেছে। পুজোয় বসবো এখন আমি, চটির দিকে মন পড়ে থাকলে পুজো হবে কেমন করে? তাই তো আমি মদনটাকে বললাম, মদনা রে আমার চটি জোড়া বাড়িতে পৌঁছে দে, নয়তো পুজোয় মন বসাতে পারবো না। এবার দেখ তোকে কি করি আমি। ওই বাবা, এ পাঁচু পালা পালা রে। আমিও। গলতপুরের লোকগুলো এত ক্যালটাবুলাস ইন্টেলিটিং হয়ে গেছে, একটা চটি পর্যন্ত চুরি করতে পারে না। এভাবে তোমার ঘন্টা সম্মান বাড়বে। ঘটনা লিডারকে অপসম্মান করার অভ্যেসটা ছাড় বলে দিচ্ছে। ঘটনা তো ঠিকই বলছে, চোর পাওয়া কি এত সোজা নাকি? লোকাই তো শুনেছি এখন চুরি করে ছেড়ে ডাকাতি ট্রেনিং নিচ্ছে। চোরই ধরতে হবে তাই না? পুতুতুন্ড বাবু তো তাই বললো। ইস, ছোট্টবেলায় যে কত চোর ধরেছি। তুমি তো 10-12 বার আচার চুরি করতে গিয়ে ডিলার বাবার কাছে ধরা খেয়েছো। পাঁচু, ঘটনাকে কিন্তু আমি টানা 70 বছরের জন্য আড্ডা থেকে সাসপেন্ডিং করবো বলে দিলাম। এই এই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোনো না গুলটে মামা, বলছি কি এখন অনেক বেলা হয়েছে, বাড়ি যাই চলো, খিদেও পেয়েছে। আবার বিকালের আড্ডায় ভালো করে একটা প্ল্যানিং করতে হবে। চলো চলো। বলছিস? ঠিক আছে চল। পিসিমা আজকে আবার দেখলাম কচুরলতি রান্না করেছে, একবার গডের ড্রেসটা পরতে দে, তারপর দেখবি। চল রে। কচুরলতি বেশি করে খেতে হবে, তাহলে বডি হবে। তারপর সিকিউরিটি গার্ডের ড্রেস পরলে আমাকে যা লাগবে না, উফ, কত দিনের ইচ্ছা আমি পুলিশ হবো। লোকজন আমাকে স্যালুট করবে, সম্মান করবে। আর বলছি তো আমাকে দেখলেই ও বাবা গো কি জানি কি করবে। বলছি লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এই কি আপনি এভাবে আমার পেছন পেছন আসছেন কেন? আমার লজ্জা করে না? লেফট রাইট, তারপর স্টপ। না তো বলছি লজ্জা করবে কেন? দেখো আমি কেমন গার্ড পুলিশ হয়ে গেছি, প্রাইভেটে আমি তোমাকে পাহারা দেব। এ বাবা, কেন? যদি চোর এসে তোমাকে চুরি করে নিয়ে যায়। ধর 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 এটাকে। আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে পুলিশ, বাঁচাও! গুলি ছোড়ো গুলটে মামা, গুলি ছোড়ো। আরে বুলটি দিকে তো ধরে নিয়ে গেল। কোথায় কোথায়? আরে ওই তো। ধরো ধরো গুলটে মামা, ধরো। এই ধরছি, এই ধরছি। এ কি ওদিকে নয়, ওদিকে না। বলছি 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 আমরা শুধু হেঁটেই যাচ্ছি, কোনো থেকে বসছি না কেন গুলটে মামা? দারোগা বাবুর টেরেট খেয়েছে না, আড্ডা বন্ধ করতে বলেছে। ঘটনা মুখ সামলে লিডারের সঙ্গে কথা বলে দিচ্ছি। আরে দূর থামো তো। আরে ওই দেখো দারোগা বাবু না। আরে আরে দূর 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 থামো তো, কেসটা কি দেখো না। আমরা কি এখন আড্ডা পাচ্ছি নাকি? আসো আসো। কি কাণ্ড! না 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 না, গভর্নমেন্টের পুলিশ প্রাইভেট লোককে তো গার্ড দেবে না। কি মানে কোথায় বিল্লা পাঞ্জা যে আমাকে থ্রেটনিং দিচ্ছে? 10,000 টাকা না দিলে মানে কথা যে কোনো সময় আমাকে তুলে নেবে। আগে তুলুক, তারপর পুলিশে খবর যাবে, তারপর আমি ডায়েরি লিখবো, পল্টুকে জিপে তেল ভরতে পাঠাবো।
পাঠাবো, তারপর অবশ্যই খুব তাড়াতাড়ি খবর পাওয়া মাত্রই আমরা এসে আপনাকে ওই বিল্লা পাঞ্জার কবল থেকে উদ্ধার করব। ও বাবা, মানে কথা আমার সঙ্গে একটাও পুলিশের গার্ড দেওয়া যাবে না? না, কি কাণ্ড, বলছি তো দেওয়া যাবে না। তাহলে মানে কথা আমি আর তোমাকে কচি লাউ ফাউ দেব না, মানে কথা তোমাকে বলে দিলাম হরিবল। আগে বলো হরি। ধ্যাৎ, নো চিন্তা ঝোলা, এবারে গোবিন্দ বাবু আমি প্রাইভেট গার্ডে ভর্তি হয়েছি, আমি আপনাকে গার্ড দেবো। বলছিস কি? মানে কথা তুই বিল্লা পাঞ্জাকে তুই আটকাবি? সকালে কি খেয়েছিস মানে কথা? বুলু আই সিটিকুড়ির ড্রেস যখন বিল্লা দেখবে না, সঙ্গে ইয়াব বারো বন্দুক, তখন দেখবেন। কি কাণ্ড, তুই সিকিউরিটি গার্ডের চাকরি করছিস? খুব ভালো কথা, আড্ডা তবে বন্ধ হবে। খবরদার, আর যেন আড্ডা মারতে না দেখি তোদের। এখন পরীক্ষার সিজন চলছে বলে দিলুম, মন দিয়ে গোবিন্দ বাবুকে সিকিউরিটি দে। তাহলে ব্যবস্থা হয়ে গেল গোবিন্দ বাবু। বলছিলাম লাউটা তাহলে আর বাদ দেবার দরকার নেই, কি বলেন? কি কাণ্ড, আমাদের এই গুলটে সিকিউরিটি গার্ড হয়ে গেছে। শোন, বিল্লাকে দেখলেই আমাকে খবর দিবি, আমি এসে তারপর ধরবো, তুই ধরবি না কিন্তু। কি কাণ্ড, চলি তাহলে। মানে কথা তোর ড্রেস কোথায়? এই তো যাচ্ছি, ড্রেস পরেই কাজে লেগে পড়ছি। কেসটা কি হলো? গুলটে মামা সিকিউরিটি ড্রেস কোথায় পাবে? কি জানি, এবার দেখ কি করবে। এই মানে কথা সিকিউরিটি গার্ড সামনে বসে থাকে নাকি খাবার সময়? পেছনে থাকে, যা পেছনে গিয়ে দাঁড়া। মানে কথা বুলু আই তোকে ট্রেনিং দেয়নি দেখছি। গিয়ে না গিয়েছে। মানে কথা আবার তুই সামনে চলে গেলি? গার্ডরা সবসময় পেছনে থাকে। মানে কথা কি গার্ডগিরি শিখেছিস তুই? মাঝে মাঝে সামনেটাও দেখতে হয়। বিল্লা যদি সামনে দিয়ে আসে, আমি তখন পিছনে চলে যাব। কোনো চিন্তা করবেন না। এই গুলটে মামা সত্যি সত্যি ঝোলা গোবিন্দকে সিকিউরিটি দিচ্ছে? কিন্তু ড্রেসটা কোথায় পেলো বলতো? আমি ওটাকে ছাড়বো না, এবার আমার কি হবে? এই তো এই যে বাবুরা, ও আদমি কোথায় আছে? কোন আদমি? দাঁড়া দাঁড়া গোতন, আপনি ওই ব্যাংকের গার্ড দাদা না? হ্যাঁ হ্যাঁ, আরে আপনাদেরও লোকটা কোথায়? এই যে মানে গুলটে মামাকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আরে উনি আমার সিকিউরিটি ড্রেস ভাড়া নিয়ে চলে গেছে, বলেছে 50 রুপিয়া দেবে, লেকিন এখনো আসছে না। বন্দুক ভি আমায় জমা করতে হবে, এ তো রাত হয়ে গেল। বোঝো ঠেলা, গুলটে মামা তো ঝোলা গোবিন্দর বাড়িতে মনে হয়। কি মুশকিল মে পড় গয়া। উফ, ঝোলা গোবিন্দ আমাকে রাত্রির বেলাতেও ছাড়ছে না। কিসের আওয়াজ? কি গোবিন্দ বাবু তো নেই, তাহলে কি কিডন্যাপ হয়ে গেছে? কি কাণ্ড, নিঘাত বিল্লা পাঞ্জা এসেছিল। দরজা খোলা। কি সর্বনাশ, বিল্লা পাঞ্জা না তো, এ যে খালি গায়ে তেল মাখানো চোর এসেছে। গুলটে রে, ধর চোর এবার, এই তোর সুযোগ। মানে কথা, তুই আমাকেই ধরতে এসেছিস মানে কথা? জানিস রোজ রাতে আমি সারাদিনেরটা হালকা করতে যাই, মানে কথা তোকে আমি ছাড়বো না। ওই বুলু আইতে মানে কথা তোর নামে আমি কমপ্লেন করব। কি না কেস ঘুরে গেছে, আমি যাই ঝোলা দেবী মানে গোবিন্দ বাবু। ধর মানে কথা ধর। গাছগিরি করা খুব কঠিন, আমি কি জানি ঝোলা রোজ রাত্রির বেলা হালকা হতে যায়। ওই যে স্যার, ওই যে আই 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 ধর ওটাকে, এই নকল গার্ড সেজেছে, ধর।
বাবা রে, ও বাবা, সারা গায়ে কি ব্যথা রে। হবে না, পুরসভা কল বসাবে বলে অত গভীরে গর্ত খুঁড়েছিল, সেখানে গিয়ে পড়েছো তুমি। ঝোলা গোবিন্দর পা মচকেছে, ডাক্তারের ভিজিট, ওষুধের খরচা সহ 5,000 টাকা তোমার কাছ থেকে নেবে বলেছে। বুলু আইয়ের পুতুতুন্ডু বাবু তোমার নামে মামলা করবে বলেছে। ওই বাবা গো, আমি আর গার্ড পুলিশ হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বাদামোলা। গুলটে মামা কি জয়!